হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন যে স্ক্রিনের উপরে দেখতে পেলেন ফেসবুক প্রোফাইলের কভার ফটোতে 4টে ফটো অলরেডি সেভ করে দিয়েছি। অ্যাকচুয়ালি সেই ফটোতে এখন আপনারা ইচ্ছা মতো রোটেট করে করে দেখতে পারবেন ভিডিও আকারে। সো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দেখতে পারবেন। অ্যান্ড আপনারা যদি আপনার মোবাইল ব্যালেন্সটাকে নাড়াচাড়া করেন সেক্ষেত্রে সেই ফটোটাও নাড়াচাড়া আকারে হবে গাইস। আপনার ফেসবুক প্রোফাইলে আপনারা সেভাবে করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। সেই গুগল ক্রোমে এসে আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে ফটোক্সে 360। সো আমার এখানে অলরেডি সার্চ করা আছে, সেক্ষেত্রে আপনারাও সেভাবে সার্চ করে নেবেন। আমি আমার সেই সার্চ করার অপশনটাকে সার্চ করে নিচ্ছি। আমি যেহেতু অলরেডি সার্চ করে নিয়েছি, এখানে সার্চ করে নেওয়ার পরে স্ক্রিনে দেখতে পারবেন আপনারা একটা লিঙ্ক চলে আসছে, সেই লিঙ্কটাতে ক্লিক করে দিতে হবে। সেই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাদেরকে চুজ করে নিতে হবে যে আপনার সেই ফেসবুক কভার ফটোতে কীরকমভাবে আপনার ফটোগুলো আপনি দেখাতে চান। সেক্ষেত্রে আপনার চয়েস অনুযায়ী আপনারা চয়েস করে নেবেন। আমি আমার চয়েস অনুযায়ী এটাকে চয়েস করে নিচ্ছি। অ্যান্ড এটাকে চয়েস করে নেওয়ার পরে নিচে দেখতে পেলেন আপনারা সিলেক্ট ইমেজ বলে একটা অপশন। এখানে 4টে ফটো চাচ্ছে আপনার কভার ফটোতে অ্যাড করার জন্য। 4টে ইমেজ এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। আমি অলরেডি একটা ফটো সিলেক্ট করে দেখাবো আপনাদেরকে। দেখতে পেলেন এখানে। আর হ্যাঁ, আপনাদের সেই ইমেজটাকে কভার ফটো অনুযায়ী তারা কিন্তু ক্রপ করে নেবে। সেক্ষেত্রে আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনাদের ব্যাপার, আপনারা সেটা ঠিকঠাক করে ক্রপটে দিয়ে দেবেন। ক্রপে দিয়ে দেওয়ার পরে অল 4টা ফটোটাকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ গাইস, আমার অলরেডি 4টে ফটো সিলেক্ট করে ডান হয়ে গেছে। এবার আমাদেরকে গোতে ক্লিক করে দিতে হবে। গোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সেই ফটোটা একটু ডাউনলোডিং হবে, অর্থাৎ সেই ফটোটা অ্যাড হবে ভিডিও মেকিং। 360 ডিগ্রি আকারে ভিডিওটা মেকিং হচ্ছে। সো সেটা একটু লোডিং নিচ্ছে গাইস। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে আমাদের সেই ভিডিও মেকিং 360 ডিগ্রি। আপনারা এখানে রোটেট করে দেখতে পারবেন আপনাদের সেই ভিডিওটাকে, মানে 4টে ফটো দিয়ে আপনি যে ফটোটা বানালেন সেটাকে আপনারা এখান থেকে রোটেট করে করে ইচ্ছে মতো দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এই ভিডিওটাকে কিভাবে আমরা ডাউনলোড করে আপনাদের ফেসবুক কভারে অ্যাড করব। সো সেটা করার জন্য আমাদেরকে নিচে একটু রোটেট করে এসে এখানে আপনারা দেখতে পেলেন যে ইমেজের কপি লিঙ্ক আছে, সেটাকে আমাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে এটাকে আমাদেরকে সার্চ বারে এসে গুগলে সার্চ করে নিতে হবে। কপিটা আমরা করে নিয়েছি, সেটাকে এখানে পেস্ট করে দিয়ে সেটাকে সার্চ করে নিতে হবে। অ্যাকচুয়ালি সার্চ করার পরে আমাদের ফটোটা লোডিং নিচ্ছে। হ্যাঁ গাইস, চলে আসছে আমাদের অলরেডি সেই ফটোটা। এখন এটাকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা নিচে দেখতে পেলেন একদম ছোট আকারে লাল হয়ে আছে সেভ হেয়ার বলে একটা অপশান, সেখানে ক্লিক করে দিলে আপনাদের সেই ফটোটা সেভ হয়ে যাবে। আমরা অলরেডি চলে এসেছি আমাদের ফেসবুক প্রোফাইলে। সো এখানে আমাদের সেই কভারটাকে চেঞ্জ করে নিতে হবে। আপলোড ফটোতে ক্লিক করে। হ্যাঁ গাইস, অলরেডি সেভ করে দিয়েছি। এবার দেখতে পেলেন ব্যালেন্সিং কভার ফটো অলরেডি হয়ে গিয়েছে আমাদের ডান। আপনারাও আপনাদের সেই ফেসবুক প্রোফাইলে এভাবে অ্যাড করে নেবেন আপনাদের ফটো। আর হ্যাঁ, আপনারা যখন আপনাদের মোবাইল ব্যালেন্সটাকে এভাবে নাড়াচাড়া করবেন সেক্ষেত্রে সেই ফটোটাও নাড়াচাড়া করবে গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও টপিকটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবেন।